একটি ভুলের কারণে আমার ইউটিউব মনিটাইজেশনটা চলে গেছে। আসলে একটি ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে একটা ইউটিউবারের যে কত পরিশ্রম করতে হয়, দিন মাস বছর ধরে ইউটিউব চ্যানেলটা পরিশ্রম করার পর তারপর একটি ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে হয়। আর সেই ইউটিউব চ্যানেলটা যদি একটি ভুলের কারণে চলে যায় তাহলে এর থেকে কষ্টদায়ক বিষয় আর কিছু নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলটা মনিটাইজ ছিল, আজকে 1 তারিখে আমার এই মনিটাইজটা চলে গেছে। কী জন্য চলে গেছে? আমি একটি ভুল করছি। আর ইউটিউবে কিন্তু সম্পূর্ণ যা ভিডিও আছে সব কিন্তু আমার নিজস্ব ভিডিও, লোকের কোনো ভিডিও নাই। কিন্তু একটি ভিডিওর কারণে আমার এই মনিটাইজটা চলে গেছে। আর কোন ভিডিওটার কারণে মনিটাইজটা চলে গেছে আমি আপনাদের দেখাচ্ছি। আর ভিডিওটা এই জন্য বানিয়েছি যাতে আপনাদেরও উপকার হয়। আপনি যদি আমার মতো ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার মতো ইউটিউবে এমন পরিশ্রম করেন, কিন্তু এত পরিশ্রম করার পর যদি মনিটাইজটা চলে যায় তাহলে এর থেকে কষ্টজনক বিষয় আর কিছু নেই। কারণ একটি ইউটিউবারের স্বপ্ন কিন্তু থাকে মনিটাইজেশন, আর সেই মনিটাইজেশনটা যদি চলে যায় তাহলে এর থেকে কষ্টদায়ক বিষয় আর নেই। আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার নিজস্ব, কোনো লোকের ভিডিও নাই। এই যে একটি ভিডিও আমি তৈরি করেছিলাম, সম্পূর্ণ কিছু আমার ভয়েস টয়েস সব কিছু আমার, কিন্তু কিছু ভিডিও কিছু গ্রাফিক্স আমি নিয়েছিলাম অন্যদের কাছ থেকে। আপনার 3 সেকেন্ডের নিচে, কিন্তু আমার জানা মতে 3 সেকেন্ডের নিচে যদি আপনার কোনো ভিডিও বা কিছু নেওয়া হয় তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসে না। কিন্তু আমার এটাতে কিন্তু কপিরাইট ক্লেম আসে নাই, কিন্তু কোম্পানি নিজের থেকে এটা আমাকে রিউজ কন্টেন্ট ধরিয়ে দিয়ে মনিটাইজেশনটা বাতিল করে দিয়েছে। আসলে মনে খুব কষ্ট পাইছি, দুঃখ পাইছি। এত স্বাদের চ্যানেলটা আপনার মনিটাইজেশনটা চলে গেছে, কি বলবো ভাই। আসলে যাতে আমার মতো ভুল আপনারাও না করেন সেদিকে আমি ভিডিওটা তৈরি করেছি। বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন নিজস্ব ভিডিও তৈরি করার জন্য, যাতে পরের কোনো একটি ভিডিও টাইটেল বা কোনো কিছু যাতে পরে না হয়। তাহলে এই একটু এতটুকু ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার যদি মনিটাইজেশনটা পেয়ে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশনটা হারাতে হবে। আর যদি মনিটাইজেশনের জন্য যদি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে রিউজ কন্টেন্ট ধরিয়ে দেবে। দেখেন আমার কিন্তু মনিটাইজেশনটা চলে যাওয়ার আজকে চলে গেছে, চলে যাওয়ার পরে দেখেন আমাকে রিউজ কন্টেন্ট ধরিয়ে দিয়ে বলছে যে মনিটাইজেশনটা বাতিল হয়ে গেছে। দেখেন এই যে রিউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে। এখন আমি এটা যদি আবার আপিল করতে যাই, এখন ওরা বলতেছে যে ওই ভিডিওটা যেটা আমাকে রিউজ কন্টেন্ট আসছে ওই ভিডিওটা আমাকে বাধ্যতামূলক ডিলিট করতে হবে। ডিলিট করে তারপর আবার এখানে আবার স্টার্ট আপিল করতে হবে। স্টার্ট আপিল করার পর দেখেন আমি স্টার্ট আপিলে ক্লিক করছি, করার পর ওরা বলতেছে আমার যদি নিজস্ব ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কোম্পানির কাছে আপিল করতে পারবো। আর যে ভিডিওটা আমার নিজস্ব সেই ভিডিওটার লিঙ্কটা এখানে দিতে বলছে, দিয়ে নিচে সাবমিট করতে বলছে। আসলে এই ভিডিওটা আমি ডিলিট করে তারপর আবার আপিলটা করে দেবো। কিভাবে আপিলটা করব সেটাও আমি আপনাদের দেখাবো। আর বিষয়টা আমি বলতে যাচ্ছি, যারা আপনারা ইউটিউবার আমার মতো ছোট ইউজাররা, তারা কিন্তু এই ধরনের ভুলগুলো কখনোই করবেন না। অন্যের ভিডিও, অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো কিছু হোক সব কিছু নিজের অর্গানিক করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো হবে না। আর আপনি ইনকামটা মনিটাইজেশনটা সারা জীবন ধরে রাখতে পারবেন। আমি এই ভিডিওটা এখন ডিলিট করে দেব, আপনাদের সামনে ডিলিট করতেছি। করে আমি কিভাবে রিউজ কন্টেন্ট আবার আপিল করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। আর এখান থেকে আমি সব কিছু ডিলিট করে দেওয়ার পর আমার যেটা নিজস্ব একটি ভিডিও আছে এই ভিডিওটা দিয়ে আমি কিন্তু আপিল করব যে হ্যাঁ এটা আমার নিজস্ব ভিডিও। এই দেখেন এই ভিডিওটার আমি লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার পর আমি আপনাদের সামনেই আবার রিউজ কন্টেন্ট আপিল করব। তারপর দেখব যে আমার মনিটাইজেশনটা ফিরিয়ে দেয় কিনা। যদি মনিটাইজেশন ফিরিয়ে দেয় সেই সম্পর্কেও আমি একটি ভিডিও বানিয়ে আমি আপনাদের দেব যে আমি আমার মনিটাইজেশনটা ফিরে পাইছি আর কি। আমি লিঙ্কটা এখন কপি করে নিলাম। কপি করার পর এই যে আর্নে যাচ্ছি, আর্নে যাওয়ার পর আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইউআরএল, এই ইউআরএলটা আমার নিজস্ব একটি ভিডিওর ইউআরএল দিতে হবে। আমি নিজস্ব ইউআরএলটা দিয়ে দিলাম কিন্তু নিতেছে না। আসলে এটা হচ্ছে দুঃখজনক। এখন আমার এই আইডিটা কি সাসপেন্ড হয়ে থাকে বা আপিল করতে পারবো কি না বুঝতেছি না। তারপর আমি চেষ্টা করতেছি দেখি কি করা যায়। তো বন্ধুরা আপনারা কিন্তু এই ধরনের ভুলগুলো কখনোই করবেন না, কারণ নিজস্ব ভিডিও যদি একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমটা করার পর যদি একটি ভুলের কারণে যদি আপনি মনিটাইজেশনটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এর থেকে আর দুঃখের বিষয় নাই। আর সব সময় চেষ্টা করবেন মনিটাইজেশন যখন পাবেন
তখন অবশ্যই মনিটাইজেশনটা ধরে রাখার চেষ্টা করবেন। তখন লোকের ভিডিও, একটা লোকের ভিডিও আপনার ভালো লাগতেই পারে, ভালো লাগছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনি আপনার নিজস্ব ভিডিও আপলোড দেওয়ার জন্য। সেই ভিডিওটা পরের ভিডিওটা যতই ভালো হোক না কেন সেটার দিকে লোভ করলে হবে না, আপনার নিজস্ব ভিডিওটাই দিতে হবে। সরি ভিউয়ার, দেখতে পাচ্ছেন নিচ্ছে না। আসলে আমি এটা নিয়ে অনেক চিন্তিত আছি। আমি এই মনিটাইজেশনটা ফিরে পাবো কি না জানি না। তারপরে যদি পাই আমি অবশ্যই আপনাদের একটি ভিডিও বানিয়ে আবার দেখাবো। আসলে ভিউয়ার্স, বিষয়টা আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে আপনি যদি একটি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি মনিটাইজেশনটা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ নিজের ভিডিও আপনি তৈরি করার চেষ্টা করবেন, আর অন্যের কোনো কিছুই ব্যবহার করবেন না। যদি অন্যের কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটাতে রিউজ কন্টেন্ট চলে আসবে 100%। এই দেখেন, আজকে আমার রিউজ কন্টেন্ট ধরিয়ে দিয়েছে, মেসেজ দিয়েছে যে আমার মনিটাইজেশনটা ডিজেবল হয়ে গেছে, এলিজিবল ছিল এখন ডিজেবল হয়ে গেছে। এটাকে আমার নতুন করে আবার আপলোড করতে হবে। আমার যে ভিডিওগুলো আছে এগুলো আবার ভালো করে রিভিউ করতে হবে যে আমার এই ভিডিওতে অন্যের কোনো কিছু আছে কিনা। তারপর নিজস্ব ভিডিও হলে জায়গা আছে আপনার নয়েজ থাকতে পারে বা ভিডিওতে অনেক কিছু থাকতে পারে, সব কিছু চেক করে আমি আবার চেষ্টা করব। করার পর যদি হয় তাহলে তো সেটা কপাল ভালো, আর যদি না হয় তাহলে মনিটাইজেশনটা হারালাম, এটা এভাবেই থাকবে। আমি আপনাদের বোঝাতে চাইছি পরিশ্রম যখন করছেন তাহলে অবশ্যই চ্যানেলটা ধরে রাখার জন্য কাজ করেন, যাতে লোকের কিছু দেবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা কথাই বলবো যে আপনারা সব সময় নিজস্ব ভিডিও আপলোড দেবেন, অন্যের ভিডিওর দিকে লোভ করে কোনো লাভ নাই। সে যতটা ভালো ভিডিও হোক না কেন চেষ্টা করবেন আপনার নিজস্ব ভিডিও আপলোড দেওয়ার জন্য, তাহলে ওই চ্যানেলটা থেকে সারা জীবন ইনকাম করে খাইতে পারবেন। আসলে আমার এই চ্যানেলটার ভিতরে প্রায় $20 ছিল, $20 মার হয়ে গেছে, কিন্তু ওটা গুগল অ্যাডসেন্সে অবশ্য আছে, কিন্তু $100 না হওয়া পর্যন্ত আমি ওটা উইথড্র করতে পারবো না। এখন ওই টাকাটাই আমার মার। আসলে বিশাল দুঃখের বিষয়, মনিটাইজটা মনে হয় হারাতে হয়েছে। যদি পাই তাতে সেটা কপাল ভালো। আর যাওয়ার সময় আরেকটি কথা বলে যাব যে আপনারা আমার মতো ভুল করবেন না। আর মনিটাইজেশন পেতে হলে যে কত পরিশ্রম করতে হয় সেটা একটি ইউটিউবারই জানে, আর একটা ইউটিউবারই বুঝতে পারে যে একটা চ্যানেল দাঁড়া করতে হলে কতদিন সময় লাগে, কত পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমের পর যদি একটু ভুলের কারণে যদি মনিটাইজেশনটা হারিয়ে ফেলেন তাহলে দুঃখজনক বিষয় নাই। এর জন্য বলছি আপনি আমার মতো ভুল করবেন না, আপনি শুধরে যান, সাবধান হয়ে যান। আপনি যেন আমার মতো ভুলগুলো করবেন না, সব সময় নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতটা জানাবেন কমেন্টে। আর আপনাদের অবশ্যই জানাবো যে আমি এই মনিটাইজেশনটা পাইছি কি না পাইছি, সেই ভিডিওটা নিয়ে আসবো। তাহলে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।